পৃথিবীর বুকে মানুষের যত সম্পদ থাক দিলেই কমে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে অবস্থা সেটি হলো, আল্লাহ পাক বলেন মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে দেব, মানুষ দিলে কমে যায়, আর আমি দিলে আমার 1 ইঞ্চিও কমবে না। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির এই ভাষাকে এইভাবে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ওই প্রথম মানব থেকে কিয়ামত পর্যন্ত শেষ যে মানবটি থাকবেন, যত দানব থাকবেন, যত জানোয়ার থাকবেন, যত কীট পতঙ্গ থাকবেন, সবাই যদি এক ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খাজনায় যদি চাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রার্থিত বিষয় দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবার চাহিদা পূরণ করে দেব, যার যার চাহিদা পূরণ করে দেব, আমার খাজানার 1 ইঞ্চিও কমবে না। সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে বলেন? এই চাওয়া বিষয়ে আপনাদের সামনে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো দোয়ার বিষয়। কি বিষয় বলেন? পৃথিবীতে এমন কেউ নেই চাইলে খুশি হয়, কেউ কি আছে নাকি বলেন? মা সবচেয়ে বেশি দরদ করে সন্তানকে। এক মায়ের 3 সন্তান, 2 সন্তানে শুধু দাও দাও, মা দাও, বাবাকে দাও, এই শুধু দাও দাও পাটি। কিন্তু আরেক সন্তান মার জন্য একটু বিস্কিট নিয়ে আসে, মার জন্য একটু বাদাম নিয়ে আসে, বাবার জন্য একটু খাবার নিয়ে আসে। দেখবেন 3 সন্তানের মধ্যে যেই সন্তান মার জন্য বাবার জন্য কিছু না কিছু নিয়ে আসে, ওই 2 সন্তানের তুলনায় যেই সন্তান অল্প হলেও কিছু নিয়ে আসে, সেই সন্তানের প্রতি বেশি দুর্বলতা থাকে না থাকে না? পৃথিবীর বুকে চাইলে সবাই খুশি হয় না, বেজার হয়ে থাকে, কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টা হলো এই, বান্দা যদি না চায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাগ এসে যায়। বান্দা যদি চাইতে থাকে, আপনাদের এই এলাকার সপ্তাহের 1 দিনের বার আছে, যেই দিনে আপনার ভিক্ষুককে ভিক্ষা দেবেন না, প্রতিদিন দেন। এই ভিক্ষুক যেই বারে সোমবারের দিন বা মঙ্গলবারের দিন যেই বারে আপনি ভিক্ষা দেবেন, ভিক্ষুকের বারের দিনে যদি ফজরের নামাজের পরে সে যদি চায় আজকে তো বারের দিন আমাকে কিছু দেন, ওই বাড়ির মালিক বলবে মাত্র আমরা উঠলাম আর এখন তুমি আমার দুয়ারে এসেছো, ভিক্ষুককে দিবে না, বারের দিন হলেও তাকে কিন্তু গালি দিবে, ঠিক কিনা বলেন? মাগরিবের, আপনারা কি বুঝতেছেন? মাগরিবের নামাজের পরে ওই বারের দিনে যদি মাগরিবের নামাজের পরে যদি বলে আমার আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু বারের দিন আমি আপনাদের কাছে কিছু চাই, বলবে যে দিনের বেলা দিয়েছি, যা দিয়েছি কিন্তু এখন দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টা হলো এমন, বান্দা যখন সকালে চায়, বান্দা যখন দুপুরে চায়, বান্দা যখন বিকালে চায়, বান্দা যখন সন্ধ্যায় চায়, বান্দা যখন রাতের প্রথম প্রহরে চায়, মাঝখানে রাতের চায়, শেষ প্রহরে যখন চায়, এই বান্দার বিষয়ে রাসূল বলেছেন এই বান্দা স্বাভাবিক বান্দা থাকে না, এই বান্দা আমার প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু চাওয়া চাওয়া, নামাজ যেভাবে ইবাদত, রোজা রাখা যেভাবে ইবাদত, হজ করা যেভাবে ইবাদত, রাসূল বলেছেন শুধু চাওয়াটা এটা হলো স্বতন্ত্র আরেকটি ইবাদত। সুবহানাল্লাহ। আপনি চাইতে রাজি আছেন তো? দোয়া সবার জন্য প্রয়োজন, যে গরীব তার জন্য প্রয়োজন, যে ধনী তার জন্য প্রয়োজন, যে সুস্থ তার জন্য দোয়া প্রয়োজন আছে না নাই? যে অসুস্থ তার জন্য দোয়া প্রয়োজন আছে না নাই? সকলের জন্য দোয়া প্রয়োজন। এই দোয়ার বিষয়ে আপনাদের সামনে বলবো, খুব কান লেগে খুব মনোযোগের সাথে আমাদের কথা শুনতে হবে যতটুকু পারি। আমাকে আমার প্রিয় ভাই আলহাজ আখতার ভাই বলেছেন যে হুজুর এই এলাকার মানুষ এরা বড়ই গরীব, আপনাদের কথা উনি আমাকে জানিয়েছেন যে এলাকায় আপনারা যেখানে আছেন
এই এলাকার মানুষেরা, এই মহল্লার মানুষেরা অনেকটাই গরিব। আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? আমরা কই যেতে চাই? জান্নাতে যেতে চাই। আগে বলেন আলহামদুলিল্লাহ, বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন গরিব আর একজন ধনী, ভালো করে শোনেন, একজন গরিব আর একজন ধনী সমান সমান ইবাদত করেছে, তাসবিহ তাহলিল যা দরকার সবকিছু করেছে। শুধুমাত্র গরিব হবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 500 বছর আগেই চলে যাবেন। সুবহানাল্লাহ। কত বছর আগে বলেন? আবার বলি, ধনী আর গরিব সমান সমান ইবাদতের লাইনে তারা সমান সমান। শুধু গরিব হবার কারণে, শুধু গরিব, এটাও একটা নেক আমল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের রহমত পাবার জন্য এটা বড় একটি মাধ্যম। শুধু গরিব হওয়ার কারণে আল্লাহ পাকের জান্নাতে ধনীর 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ঘুরে আসলে, কোথায় থেকে ঘুরে আসলেন? মেরাজ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, আসবার পরে সাহাবায়ে কেরামের সামনে কথাটি বললেন, ওই আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাতের এই পরিভ্রমণ করাইছে। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখার ব্যবস্থা করে দিলেন। রিজাল্ট হলো এই, আমি যখন জান্নাতের গেটে যখন দাঁড়িয়েছিলাম, বুখারী শরীফের হাদিস, আমি যখন জান্নাতের গেটে যখন দাঁড়িয়েছিলাম, আমি লক্ষ্য করলাম কাদের সংখ্যা জান্নাতের মধ্যে বেশি, সংখ্যার দিক থেকে কারা বেশি। আল্লাহর হাবিব বলেন, কুমতু আলা বাবিল জান্নাহ আইদান আম্মাতু মান দাখালাহাল মাসাকিন। আমি যখন জান্নাতের গেটে দাঁড়ানো ছিলাম, ওইখান থেকে জান্নাতের সংখ্যা কাদের বেশি এটা লক্ষ্য রাখলাম। আমি দেখলাম অধিকাংশ জান্নাতি তারা হলো গরিব আর মিসকিন। সুবহানাল্লাহ। কুমতু আলা বাবিল জান্নাহ আইদান আম্মাতু মান দাখালাহাল মাসাকিন। অধিকাংশই জান্নাতি এরা হলো গরিব আর মিসকিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের অংশের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, কি কথা বলেছেন? মদিনার যত গরিব সাহাবী ছিলেন, সব গরিব সাহাবীদের তালিকার মধ্যে আরেকজন গরিব সাহাবীর নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়ে আল্লাহ রাসূল বলেছেন, হে বেলাল, আমি মেরাজ থেকে যখন ঘুরে আসলাম, মেরাজে যখন চলে গেলাম, আমি মেরাজে যাবার পরে আমার পাশে আবু বকর নাই, আমার পাশে ওমর নাই, ওসমান নাই, আলী নাই, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে ছিলেন। কোন এক মুহূর্ত একটি জায়গায় গিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেটে পড়ে গেল, আর যাওয়ার কোনো ক্ষমতা নেই। আল্লামা তাকিস মানি দামাত বারাকাতুহুল আলিয়া এই হাদিসটি ব্যাখ্যা করেছেন ইসলাহি খুতবাতের ৮ নম্বর খণ্ড ১৩১ নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসের ব্যাখ্যা তিনি করেছেন। আমার কাছে সেই খণ্ডটি আছে। আল্লামা তাকিস মানি দামাত বারাকাতুহুল আলিয়া ব্যাখ্যা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সামনে, আমার ডানে বামে পিছনে কোন সাহাবী নাই। জিবরিল ছিল, জিবরিল চলে আসলো। আমি একা একা সামনে যাচ্ছিলাম। আমি যখন একা ছিলাম, সেই সময় কঠিন মুহূর্তের মধ্যে আমি যেন দেখতে পেলাম, বেলাল তুমি আমার সামনে যেন হেঁটে হেঁটে যাও। আল্লাহর হাবিব জানতে চাইলেন, বেলাল, এই দুনিয়াতে তুমি চলো, আর জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার পায়ের ধুলি শুনে কি আমল করো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে অস্থির হয়ে গেলেন, বেকরার হয়ে গেলেন, ওগো রাসূল, এমন কি উল্লেখযোগ্য আমল আপনার সামনে আমি পেশ করব? আমি একজন দাস ছিলাম, আমি একজন গোলাম ছিলাম, আমি আপনার সামনে কোন আমলটা আমি পেশ করব, কি বলবো? আমার তো বলবার মতো কোনো কিছু নাই। তবে আমি যখনই ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল,
যতদিন জীবিত থাকবে এই আমলটা তুমি ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা আল্লামা তাকি ইসমাইল দামাত বারাকাতুহু আলাইহি এখান থেকে শুরু করেছেন। আল্লাহর হাবিবের আগে কেউ তো জান্নাতে যেতে পারবে না, কিন্তু হযরত বেলাল কিভাবে আল্লাহ রাসূলের সামনে জান্নাতের মধ্যে পায়ের ধুলি দিয়ে সামনের দিকে যাচ্ছিলেন, এই হাদিসের ব্যাখ্যা তিনি করেছেন। তা হলো আল্লাহর হাবিব যখন কোথাও যেতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনে সামনে হাঁটতেন, তার হাতে একটি ছড়ি থাকতো। রাস্তায় কষ্টদায়ক কোনো কিছু থাকলে তিনি ওই ছড়িতে ফেলে দিতেন। আল্লাহ রাসূল যখন চলতেন অস্থির হয়ে, কখনো হযরত বেলাল সামনে, আবার কখনো পিছনে, আবার কখনো ডানে, আবার কখনো বামে, এভাবে অস্থিরতার সাথে চলতেন। একদিন আল্লাহ রাসূল জানতে চাইলেন, হে বেলাল, এভাবে অস্থিরতার তুমি চলো কেন? এভাবে অস্থির হয়ে তুমি চলো কেন? জবাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো রাসূল, আমি যখন সামনে চলি তখন আমার মন বলে পিছন থেকে কোন আক্রমণকারী আল্লাহ রাসূলের উপর আক্রমণ করে বসে কিনা, এই জন্য সামনে থেকে পিছনের দিকে দৌড়াই। আবার যখন ডানে চলি বামের কথা মনে হয়, এভাবে আমার অস্থিরতা বেশি বেড়ে যায়। আমার ঈমান বলে যত আক্রমণ সব যেন বেলালের উপর দিয়ে চলে যায়। বেলালের জীবনের বিনিময়ে আল্লাহর হাবিব জালালের পথে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেহেতু হযরত বেলাল সর্বদা আল্লাহ রাসূলের সামনে চলতেন, মিরাজের রাতেও তাই স্বপ্নে দেখানো হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে, হে বেলাল, তুমি আমার হাবিবকে হেফাজতের লক্ষ্যে আগে আগে চলতে, আমি রব্বুল আলামিন জান্নাতেও তোমাকে আমার হাবিবের সামনে রেখে দিব। সুবহানাল্লাহ। তোমাকে আমার হাবিবের সামনে রাখবো। সেইখানে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহনে চড়ে সামনে যাবেন, সেই বাহনের লাগাম ধরে থাকবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কিছুদিন আগে নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়ার একটা আলোচনা শুনলাম, শুনে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গেল। আলহামদুলিল্লাহ, কলিজাটা ভরে গেল। হাজী সাহেবেরা যারা আছেন তারা নিশ্চয়ই জানেন মসজিদে নববীর যে অবস্থাটা, তা হলো প্রথম ফটক, প্রথম যে অংশ আছে সেটি হলো খালি আছে। এরপরের অংশ, বড় যে অংশ আছে, সেই অংশের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শায়িত আছে। আল্লাহ রাসূলের সিনা মুবারক যে এইখান থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বুক আছে, সিনা আছে, সেইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এবার তিনজন, আল্লাহ রাসূল, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই তিনজনের আকবরা সেইখানে আছে। আল্লামা নজরুল ইসলাম কাসেমী তিনি আলোচনা করলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোথায় আর আল্লাহ রাসূলের রওজা আতহার কোথায় আছে। হাসরের ময়দানে হযরত বেলাল যেন আল্লাহ রাসূলের পা মুবারকের কাছ থেকে উঠবেন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। হযরত বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বেলালকে আল্লাহ রাসূলের পা মুবারকের কাছ থেকে উঠাবেন। সুবহানাল্লাহ। তিনি এই আলোচনা করেছেন এবং হাদিসের রেফারেন্স দিয়েছেন, সেই হাসরের ময়দানে উঠে হযরত বেলালকে আল্লাহ সর্বপ্রথম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের ময়দানে আযান শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো তার সম্পদ ছিল না, কিন্তু সম্মান ছিল। সুবহানাল্লাহ। ছিল না। এই জন্য এই দুনিয়াতে এখনকার বাজারে যেভাবে আলু, বেগুন, পটল, পেঁয়াজ যেভাবে বিক্রি হয়, সেই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাজারে বিক্রি হয়েছে। আর তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ করে দিয়েছেন। এজন্য ভাইজানের কথা শুনে আমার মনে হলো আপনাদেরকে এই হাদিসটা একটু বলার ইচ্ছা পোষণ করেছিলাম। তা হলো যে গরিব আছেন শুকরিয়া, ধনী মানুষ অনেক ধনী আছে, অনেক সম্পদশালী ব্যক্তি আছেন। গত পরশু দিন জানাজার নামাজে আমরা একটা জানাজা নামাজ দিয়েছিলাম। অনেক সম্পদের মালিক ছিল আমার একটু সিনিয়র, আমাদের জয়পুরহাট আদর্শ স্কুলে
সে জানাজা হয়েছে, জানাজা অনুষ্ঠিত হচ্ছে, হঠাৎ করে আমি শুনলাম ভাইজান ইন্তেকাল করেছেন। আমি জানি না, আমি গেলাম, অনেক মানুষ অনেক ভাবে কথাবার্তা বললেন, তার পক্ষে অনেক সুন্দর সুন্দর কথা বললেন যে আল্লাহ পাক তাকে ধন দিয়েছেন, আল্লাহ পাক তাকে মনও দিয়েছেন। যেভাবে তিনি সম্পদ আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছেন, এই সম্পদ আল্লাহ রাস্তায় দান করেছেন। সুবহানাল্লাহ। সম্পদ দান করতে হবে। সম্পদ দিয়েছেন কে? যারা বলেন সম্পদ দিয়েছেন কে? এই সম্পদ আল্লাহ পাক দিয়ে বলেছেন এই সম্পদ আবার ব্যয় করতে হবে। আপনাদের কাছে মনে হইতে পারে যে হুজুর আমরা গরিব মানুষ, আমরা কি দিব, আমাদের তো সম্পদ নেই। আমি যে কথাটি বললাম, যার আলোচনা এতক্ষণ পর্যন্ত শুনলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যত গরিব সাহাবী ছিলেন, তার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব সাহাবী। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? অথচ শুনেন, তার সম্পদ বলতে এতটুকু ছিল, তার প্রাইভেট খাবার করবার জন্য, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শুধু ঢাকবার জন্য এই বস্ত্র ছাড়া দ্বিতীয় কোনো বস্ত্র তার ছিল না। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে নির্দেশ দিয়েছেন, আনফিক ইয়া বেলাল, আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা। হে বেলাল, আল্লাহর রাস্তায় দান করতে থাকো, আরশের অধিপতির ভান্ডারে কোনো কিছু কমতি নাই। সুবহানাল্লাহ। কোনো কিছু কমতি নাই, দান করতে থাকো বেলাল। আনফিক ইয়া বেলাল। দেখুন, এমন গরিব এক সাহাবীকে আল্লাহ রাসূল বলেছেন দান করো। এই জন্য আপনাদের সম্পদ নাই এটা না, সম্পদ নাই, যা আছে আপনার সামর্থ্য সামনে রেখে আপনারা দান করবেন। যার বেশি আছে তিনি বেশি দিবেন, তবে চালু রাখতে হবে। একজন ব্যক্তি 1000 টাকা দেবে, আপনি তো 1 টাকা হলেও দিতে পারবেন না? পারবেন না? বলেন পারবেন না? পারবেন না? পারবেন। এই পারাটা অব্যাহত রাখতে হবে, এটা চালু রাখতে হবে। এই চালু যদি রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সচ্ছলতা দান করবেন, আখিরাতের ময়দানও দান করবেন। সুবহানাল্লাহ। দানের হাত বন্ধ করা যাবে? যদি কথা বলে দানের হাত বন্ধ করা যাবে? দান এটা নিজেকে সুরক্ষা একটি বড় একটি মাধ্যম হতে পারে। অনেক ঘটনার মধ্যে থেকে একটি বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাবো। একটা বাস্তব ঘটনাকে আপনাদেরকে শোনাবো। মিশরের এক ব্যক্তি সম্পদের লাইনে অনেক বেশি ছিল, বেশ সম্পদশালী ছিলেন। তার বুকে ব্যথা ছিল। তিনি মিশরের অনেক বড় এক ডাক্তারের কাছে গেলেন। উনি পরামর্শ দিলেন, আপনার কমপ্লিকেটেড সিচুয়েশন, আপনার জটিল একটা বিষয়, এখানে আপনি এখানে ট্রিটমেন্ট না করে আপনি ইউরোপীয় কোনো কান্ট্রিতে অর্থাৎ জার্মানিতে আপনি যাবেন, পরামর্শ দিলেন। এটা বাস্তব ঘটনা বলছি, একেবারেই শিক্ষণীয় একটি ঘটনা বলছি। এই সম্পদশালী ব্যক্তি মিশর থেকে জার্মানিতে গেলেন। জার্মানি ডাক্তারের সঙ্গে কাউন্সিলিং করলেন, সব টেস্ট করা হলো। টেস্ট করার পরে দেখা গেল তার বুকের যে হৃৎপিণ্ড আছে, যে ধমনী আছে, কয়েকটা ব্লক হয়ে গেছে। ডাক্তার পরামর্শ দিলেন, আপনার জটিল এক বিষয়, আপনি যদি অপারেশন করেন তাহলে 50-50 আপনি সুস্থ হতে পারেন, এর ব্যতিক্রম কোনো কিছু হতে পারে। আপনার সিদ্ধান্ত আপনার কাছে থাকলো। ওই ব্যক্তি তখন জানিয়ে দিলেন, আমি বাড়ি থেকে আসতে বিদায় আদায় নিয়ে আসি নাই, যেহেতু এরকম একটা অবস্থা, আমি বাড়িতে যাব, দোয়া নিব, বিদায় নিব, এরপর আমি আসবো। আল ইকরা টিভি।